আমি 1 সপ্তাহ পর ফিরব। আমি তোমাকে ভালোবাসি তুলি। শহর থেকে কিছুটা দূরে এক বিশাল বাগানবাড়ি। বাড়ির মালিক আজহার চৌধুরী। ব্যবসার জরুরি কাজে তাকে 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যেতে হচ্ছে। বাড়িতে থাকছে শুধু মা মরা একমাত্র আদরের মেয়ে তুলি এবং বাড়ির বিশ্বস্ত কাজের ছেলে অয়ন। আমি 1 সপ্তাহ পর ফিরব, আর সবচেয়ে জরুরি কথা, তুলির দিকে সব সময় খেয়াল রাখবে। তোমার ওপর আমার পূর্ণ ভরসা আছে। জি সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার জীবন দিয়ে হলেও আমানত রক্ষা করব। মালিক চলে যাওয়ার পর বিশাল বাড়িটা যেন ফাঁকা হয়ে গেল। অয়ন তার সীমানা জানত, তাই সে সব সময় চুপ করে নিজের কাজ করত। কিন্তু তুলি ছিল অন্যরকম। পরদিন সকালে বাগানে দিন গড়ায়। অয়ন, তুমি চুপ করে থাকো কেন? আমাকে কি তোমার ভয় লাগে? না ম্যাডাম, আমি তো শুধু নিজের কাজ করছিলাম। দয়া করে আমাকে ম্যাডাম বলবে না, আমার নাম তুলি। তাদের মধ্যকার অদৃশ্য দেওয়ালটা ভাঙতে শুরু করে। একদিন বাথরুমে গিজার কাজ করছিল না। অয়ন বালতি নিয়ে এলে তুলি ভেজা চুরে তোয়ালে জড়িয়ে তার খুব কাছে গিয়ে দাঁড়ালো। অয়ন শিউরে উঠল। তুলি, এটা ঠিক হচ্ছে না। সাহেব আমাকে বিশ্বাস করে রেখে গেছেন। আজ এই বাড়িতে কোনো সাহেব নেই, কোনো পাহারাদার নেই, শুধু তুমি আর আমি। কেন তুমি নিজের মনকে আটকাচ্ছ? বিকেলে ছাদের ওপর গধূলি বেলায় চা খাওয়ার সময় অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। আমি তোমাকে ভালোবাসি তুলি, কিন্তু আমার ভয় হয় সমাজ আমাদের মেনে নেবে না। আমরা আকাশ আর পাতাল। ভয় পেও না অয়ন, ভালোবাসা কোনো জাত বা অবস্থান মানে না। পরদিন রাতে অয়ন শুয়েছিল। হঠাৎ তুলি তার রুমে আসলো। তুলিকে দেখে অয়ন উঠে বসল। তুলি অয়নকে বিছানায় ফেলে দিয়ে আদর করতে লাগল, কিন্তু অয়ন তুলিকে সরিয়ে দিয়ে বলল, তুলি, আমি সাহেবকে কথা দিয়েছি, জীবন দিয়ে হলেও তোমাকে দেখে রাখব। কিন্তু ভাগ্যের পরিহাস, 1 সপ্তাহ শেষ হওয়ার আগেই হঠাৎ আজহার চৌধুরীর গাড়ি বাড়ির গেটে এসে থামল। এই নাও অয়ন। তুলি। বাবা, ওই দিন রাতে সাহেব তুলির রুমে গেলেন মেয়ের সাথে কথা বলতে। দেখলেন তুলি ঘুমিয়ে পড়েছে। বুকের উপর একটা খোলা বই। বইটা সরাতে গিয়েই তার চোখ আটকে গেল। বইয়ের ভেতর অয়নের একটা ছবি। বুকটা যেন ধক করে উঠল আজহার সাহেবের। তিনি কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন। পরদিন সাহেব ফোন করে অয়নের বাবা মাকে ডেকে আনল। তারপর সাহেব তাদেরকে বলল, তুলি আমার মা মরা একমাত্র আদরের মেয়ে। ও অয়নকে পছন্দ করেছে, আর যেহেতু ছেলে হিসাবে অয়নকেও আমি চিনি, তাই আমি চাই অয়নের সাথে আমার মেয়ে তুলির বিয়ে দিতে। অয়নের বাবা মা আনন্দে রাজি হয়ে গেলেন। ভেদাভেদ আর ভয়ের দেওয়াল ভেঙে এভাবেই অয়ন আর তুলির প্রেমের গল্প পূর্ণাঙ্গ রূপ পেল।